আওয়াজ করো কোন বিভাগ? গোয়েন্দা বিভাগের হেড ছিল। খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো শৈত্য প্রবাহ। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলা গুলো ওরা ক্লোজ করে ফেলে, দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ অন্যতম। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের বিখ্যাত একজন বক্তার ওয়াজ শুনতেছি। আমরা চেষ্টা করব তার এই বক্তব্য থেকে আমার ভালো জিনিসগুলো নেওয়া, আল্লাহ তাআলা আমাদের যেভাবে জীবনযাপন করতে বলছে সেইভাবে জীবনযাপন করা। আমরা যাতে তার ওয়াজের ভালো জিনিসগুলো নিতে পারি এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে পারি, আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে সেই তৌফিক দান করে এবং সকলে বলে আমিন। আমরা সকলে চেষ্টা করি ওয়াজের বাকি অংশটা শোনার এবং সেই অনুযায়ী নিজেদের জীবনযাপন করার। করে খুলে যায়, আর সূর্যের তাপ লাগে না। আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলা গুলো ওরা ক্লোজ করে ফেলে, দেখেন নাই না? দেখছেন? এই মসজিদে নববীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কোন দলিলের ভিত্তিতে? এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ঈসা ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইন কেস অফ ইমার্জেন্সি, প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেওয়া জায়েজ আছে। সুবহানাল্লাহ বলে। অমুসলিমদের সাপোর্ট নেয়া, তাদের থেকে অর্থ নেয়া, পলিটিক্যাল সাপোর্ট, পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে। আমার ভাইয়েরা, বিশ্বনবীর বয়স তখন প্রায় 51 বছর। কত বছর? বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন, হৃদয়টা ভেঙে খান খান। যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন, ভালোবাসা দিতেন, বাইরে গেলে কুরাইশরা বকাঝকা করে, অত্যাচার করে, কিন্তু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটারে এমন শান্তির নীড় বানায় রেখেছেন, এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এজন্য রব্বুল আলামিন বলেন, খাদিজা, ও আমার বান্দি খাদিজা, জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি। ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই, ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই, ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই। কারণ মক্কার জমিনে আমার নবী কুরাইশদের বিশৃঙ্খলা, নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতো, ঘরটারে তুমি শান্তির নীড়, ঠান্ডা, নীরব, নিস্তব্ধ, নিঝুম আর শান্তির নীড় বানিয়ে রেখেছো। এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীড় আমি তোমারে উপহার দেব। ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন, বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান। আবার ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে। কে দিতেন? আবু তালেবের ভয়ে, বিশ্বনবীর এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই। এখন স্ত্রীও নাই, চাচাও নাই, নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই। নবীর চারদিকে অন্ধকার। নবী এখন কই যাবেন? আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন, নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন। তিনি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার পাশের একটা নেইবরিং সিটি তায়েফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, কোথায় গেলেন? তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নাকি জমি কিনতে গেছিলেন? জমি কিনতে? দুনিয়ার যশ খ্যাতির জন্য? নিজের কোনো লাভের জন্য? তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? বিশ্বনবী বিশাল মরুপথ, পাহাড়ি পথ পাড়ি দিয়ে তায়েফের মরুজমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই, তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে, বিশ্বনবীর গা বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে, নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন, আবার মেরেছে। আবার নবী হাঁটতে শুরু করলেন, পেছন থেকে আবার মেরেছে। আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন, আবার মেরেছে। বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব, বিশ্বনবীর মতো এত শুভ্র মানব, বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলামিন কাউকে বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের
ওই জমিনে রক্তাক্ত করেছে। বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য, প্রাপ্তির জন্য যান নাই, তায়েববাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন। ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। পারেন না আপনারা? ধরুন আমার সাথে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তায়েফের ছেলেরা নবীকে রক্তাক্ত করলো। আমার নবী কই যাবে? কই যাবে? মক্কায় জায়গা নাই, তায়েফে জায়গা নাই। তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন। বিশ্ব নবী মক্কায় ঢুকতে পারেন না। মক্কার মরুভূমির দিকে তাকিয়ে, উপত্যকার দিকে তাকিয়ে বিশ্বনবী ধা ধা করে কাঁদেন, ঝরঝর করে। নবীর চেহারা মোবারক থেকে চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে। আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই মক্কায়, আমার এলাকায় আমি ঢুকতে পারি না। বিশ্বনবী মক্কার অনতি দূরে দাঁড়িয়ে জায়েদকে পাঠালেন, জায়েদ যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা, যাও অমুকের কাছে যাও। জায়েদ গেলেন, তারাও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দেয়। বিশ্বনবী বললেন যাও অমুক লোকের কাছে যাও, তিনিও প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন। কেউ বিশ্বনবীকে আশ্রয় দিতে রাজি হয় না। নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী, সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতঈম ইবনে আদির ঘরে যাও। মুতঈম ইবনে আদি মুশরিক, তার কাছে যাও। গেলেন, মুতঈম ইবনে আদি রাজি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দেখেন, অনেক বিপদের সময়ও আমি নিজে সাক্ষী, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা, কত ষড়যন্ত্র, কত কনস্পাইরেসি পাড়ি দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়। এই শত্রুদের ভেতরেও একজনকে দাঁড় করিয়ে দেয় যে আল্লাহর কোরআনের জন্য রেডি হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুতঈম ইবনে আদি, আল্লাহ তার মনকে নরম করে দিলেন। মুতঈম বলে, মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দিব। তার দুই ছেলেকে পাঠালেন, যাও খোলা তলোয়ার নিয়ে, স্কট দিয়ে, গার্ড অফ অনার দিয়ে মোহাম্মদকে মক্কায় ঢুকাও, আর বলো আমি আমান দেব। আমান কি দিব? আমান মানে সিকিউরিটি, নিরাপত্তা। সিকিউরিটি ছাড়া, আমান দেওয়া ছাড়া কেউ থাকতে পারতো না মক্কায়। দুই ছেলে বিষ্ণু ইসা ইসলামকে নিয়ে আসলো। নবী কাবার চারদিকে তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই দেখে, কেউ কিছু করতে পারে না। কারণ মুতঈম ইবনে আদি ঘোষণা দিয়েছেন আমি মুহাম্মদকে আমান দিয়েছি, মুহাম্মদের গায়ে যেন কেউ স্পর্শ না করে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নবীর এই বিপদ কালে মুহূর্তে মুতঈমের হৃদয়টারে নরম করে দিল কে? আচ্ছা লালমনির হাটের ভাইয়েরা বলেন, এই মুতঈম কি মুসলিম ছিল না মুশরিক? সবাই বলতে হবে মুসলিম না মুশরিক? তাহলে মুশরিকের কাছ থেকে নবী পলিটিক্যাল অ্যাসাইলাম, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পলিটিক্যাল অ্যাসাইলাম, যেটাকে বলে রাজনৈতিক আশ্রয়, উনার আমান বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন। যতদিন নিরাপত্তা ছিল ছিলেন। মুতঈম যখন মারা গেল, বিষ্ণু ইসা ইসলাম হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু মুতঈম যে বিশ্বনবীর উপকার করছে এটা বিশ্বনবী ভুলে নাই। আমাদের অনেকে আছে উপকার করার পরে আর খেয়াল থাকে না, খাওয়ার পরে গলা দিয়ে নামলে আর খেয়াল থাকে না। এরকম আছে না নাই? আমার নবী ভুলে নাই। বদরের প্রান্তরে 70 জন কাফেরকে যখন বন্দী করে বিশ্বনবীর সামনে হাঁটু গেড়ে দাঁড় করানো হলো, বসানো হলো, 70 জন কাফের। কয়জন? বিশ্বনবী তাদের দিকে তাকিয়ে বললেন, সহিহ বুখারীর বর্ণনা, লাউ কানাল মুতঈম ইবনে আদি হাইয়ান সুম্মা কাল্লামানি হাউলা ইন্নাতনা লা তারাকতুহুম লাহু।
বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফিরের দিকে তাকিয়ে আমার নবী বললেন, আজকে মুতঈম ইবনে আদি যদি বেঁচে থাকতো আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতঈম এক বাক্যে একটা সুপারিশ করত, তার সম্মানে আজকে তোদের সবাইরে আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ নাই? ওই যে চিল্লাচিল্লি যে কথা বোঝে নাই, কোন জিনিস মিস করছে ওরা নিজেরাও বোঝে নাই। বিশ্বনবী মুতঈমের এই সাহায্যের কথা বলে নাই। 70 জন মুশরিক হাঁটু গেড়ে বসা, নবী চাইলে এখনই এক্সিকিউশন অর্ডার দিতে পারে। তিনি বললেন, আজকে যদি মুতঈম বেঁচে থাকতো আর মুতঈম যদি তোদের জন্য সুপারিশ করতে, এই আবর্জনাগুলোর ব্যাপারে সুপারিশ করতে, আমি মুহূর্তেই তোদেরকে এমনি মাফ করে দিতাম। এবার বলেন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? শুধু তাই নয়, যাকে যে সম্মান দেয়ার আমার নবী দিতেন, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুসলিম হোক অমুসলিম। বিষ্ণু ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন, রোমান সম্রাটের কাছে বিশ্বনবী যখন চিঠি লিখলেন মিন মুহাম্মদ রাসূলিল্লাহ ইলা হিরাকলা আযীমির রোম, মুহাম্মদের পক্ষ থেকে হিরাক্লিয়াসের কাছে, যিনি হচ্ছেন আযীমির রোম। এটা নবী নিজ থেকে বানায় লিখছেন অতিরিক্ত সম্মান দিয়ে। কোন রাষ্ট্রপ্রধান যখন আসে তাদেরকে আমরা কি বলি জানেন? তার নামের শেষে HE এটা লিখতে হয়, H.E. মানে হিজ এক্সেলেন্সি। কি লেখে? হিজ এক্সেলেন্টি, অথবা ইউর হাইনেস, ইউর ম্যাজেস্টি। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদেরও নবী। তিনি একজন মুশরিক খ্রিস্টান সম্রাট, রোমান সম্রাটের কাছে চিঠি লিখতে যায়, লিখতেছে ইলা হিরাকলা আযীমির রোম, হিরাক্লিয়াসের কাছে আমার চিঠি, যিনি রোমের আযীম, হিজ হাইনেস, মানে রোমের অনেক সম্মানিত এক বাহাদুর। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে যাকে যে সম্মান দেয়ার এটা বিশ্বনবী দিতেন। এমনকি যেই ইহুদিরা ভালো ছিল, এই ইহুদিদেরও প্রশংসা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদির প্রশংসা করেছেন বিশ্বনবী। ইহুদির কার? কার? আমি তো আমার ভাইয়ের প্রশংসা করি না, আমি তো এক আলেম আরেক আলেমরে স্পেস দেই না, আমি তো এক দায়ী আরেক দায়ীর সাথে বসতে চাই না। আমার নবী ইহুদির প্রশংসা করে। কার প্রশংসা? ওই ইহুদির নাম ছিল মুখাইরিক। সিরাত গ্রন্থ ঘাটলে পাবেন। তিনি বলেছেন, মুখাইরিক খাইরু ইয়াহুদ, মুখাইরিক ইজ দ্য বেস্ট অফ দ্য জিউস। জুইশদের মধ্যে সে সবচেয়ে ভালো। কেন প্রশংসা করলেন তার? এর কারণ মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম, মুশরিক, ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে। কিন্তু তৃতীয় হিজরিতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো, সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো। কোন শহরকে বাঁচাবো? মদিনাকে। কিন্তু কুরাইশরা যখন অ্যাটাক করলো, ইহুদিরা আর আসে না, ইহুদিরা আর বেরোয় না। বিষ্ণু বললেন, ওহে ইহুদিরা, তোমরা না চুক্তি করলে আমার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো, আসো। একটা ইহুদিও বেরোয় না, কেউ আসে নাই সেদিন, একজন ছাড়া। তার নাম মুখাইরেক। তার নাম কি? মুখাইরেক বাহাদুরের মতো ঘোড়সাওয়ার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন, গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে, আমি মুখাইরেককে কেউ ঘরে আটকে রাখতে পারবে না। বেরিয়ে আসলেন, এসে বললেন, আমি মুহাম্মদের পক্ষে যুদ্ধ করব। আমি মারা গেলে আমার সম্পদ আমার উত্তরাধিকারীরা পাবে না, আমার সম্পদ তোমরা মুহাম্মদকে দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। উহুদের ময়দানে 70 জন মুসলমান শহীদ হলো। এই ইহুদি, সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হলো। সুবহানাল্লাহ বলেন। মুসলিমদের লাশ যখন নিয়ে আসা হলো, এই মুখাইরিকের লাশও নিয়ে আসা হলো। মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক খুশি হলেন। আর বিশ্বনবী খুশি হয়ে বললেন, মুখাইরিক খায়রু ইয়াহুদ, মুখাইরিক যদিও তুমি ইহুদি, তারপরেও তুমি সব ইহুদিদের মধ্যে সেরা ইহুদি। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী ইহুদিকেও সম্মান দিতে কার্পণ্য করে নাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এবার সর্বশেষ আওয়াজ করে বলেন, ইসলাম কি ন্যারো মাইন্ডেড নাকি ব্রড মাইন্ডেড? সবাই বলেন, ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? এজন্য অমুসলিম হইলেই তারা আমাদের শত্রু নয়। শত্রু কারা? এই লালমনির হাটের ভাইয়েরা শোনেন, শত্রু কারা? যে সমস্ত অমুসলিম আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায়, যে সমস্ত অমুসলিম আমাদের ভূখণ্ড থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে চায়,
যে সমস্ত অমুসলিম আমার ধর্ম নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে চিল্লায় বলেন ঠিক কিনা, তারা আমাদের শত্রু। সাধারণ অমুসলিমরা আমার শত্রু নয়। এই যে হিন্দুরা থাকে এরা আমার ভাই, বৌদ্ধরা আমার ভাই, খ্রিস্টানরা আমার ভাই, ইহুদিরা আমার ভাই। তারা দিনই ভাই নয়, তারা মায়ের পেটের ভাই নয়, তারা মানবিক দিক থেকে ভাই। ও মানুষ, আমিও মানুষ। ইসলাম মানুষকে সম্মান করে, চিল্লায় বলো ঠিক কিনা। মাটি খনন করতে করতে সাহাবীদের পেটে ক্ষুধা নাই, দাঁড়াইতে পারে না নামাজের জন্য, এত ক্লান্ত, ক্ষুধা, ক্লান্ত, শ্রান্ত। বিশ্বনবী বললেন, কে আছো এই কঠিন শীত, এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা, কে আছো? কারো গায়ে শক্তিই নাই যে দাঁড়াবে, কেউ দাঁড়ায় না। বিশ্বনবী তখন নিজে হুজাইফাকে ডাক দিলেন, হুজাইফা, যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে সে জান্নাতে আমার মোরাফাকা, আমার সঙ্গী হবে। হুজাইফা রাদিয়াল্লাহু ইবনুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা, শৈত্য প্রবাহ, কোল্ড ওয়েভস কে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে। বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান হুজাইফা ইবনুল ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন। মুনাফিকদের নাম ওনার কাছে ছিল। মুআয ইবনে জাবাল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আমলা ছিলেন। আমলাতন্ত্র চিনেন তো? প্রশাসনিক কাজ যারা চালায়, অ্যাডমিনিস্ট্রেশন বুঝেন না? দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। মদিনার রাষ্ট্রের সিনিয়র আমলা মুআয ইবনে জাবাল মুতাখাসসিসুন ফিল হালাল ওয়াল হারাম, হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন। বিশ্বনবী উনাকে ইয়ামানের গভর্নর করে পাঠাইছেন। বলেছেন, ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাব, এমন গোষ্ঠীর কাছে যাবা রা ইহুদি নাসারা, আগে শাহাদা পড়লে এরপরে নামাজের দাওয়াত দিও, নামাজ পড়লে যাকাতের দাওয়াত দিও। গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড ধরে রেখো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মুআয ইবনে জাবালকে দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই, চিঠি লেখায় নাই, আজান দেওয়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সব শেষ সাহাবী বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন? বিড়ালের বাবা। কি করতেন? খালি হাদিস মুখস্থ করতেন। উনি বলতেন, আলজামু রাসূলুল্লাহ আলা মিলই বাতনি, আমার শুধু পেটের ক্ষুধার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না। আমার আনসার সাহাবারা ক্ষেত খামারের কাজ করত, আমার মুহাজির সাহাবারা ব্যবসা করত, আর আমি নবীর সাথে সাথে থাকতাম। শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাবারের বন্দোবস্ত হয় আমি আর নবীর লক ছাড়ি না। সুবহানাল্লাহ কইবেন না? 5374টা হাদিস তিনি বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী ওনাকে কাজে লাগিয়েছেন। উনি একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমাউ মিনকা কাসীরান ফালা আহফাজু, নবী অনেক কথা শুনি আমার মনে থাকে না। বিষ্ণু বললেন, তাই? উবসুত রিদাক, তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা বিছালেন, বিশ্বনবী হাত বুলায় দিলেন, এরপরে অনেক হাদিস বর্ণনা করলেন। আবু হুরায়রা বলে, তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি শুনি আর একটাও বলি না। এখন সুবহানাল্লাহ। বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন, নবীর এই যে লক্ষ্য হাদিস প্রিজার্ভেশনের এই দায়িত্ব দিয়েছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রিয় ভাইরা, তাহলে 10 জন সাহাবীর কথা যে বললাম, আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী। এক একজনের এক এক ট্যালেন্ট, এক এক কাজে অ্যাসাইন করেছেন, এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন, এক একজনের প্রতিভাকে এক এক ভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কি না? এখন আমার পর্দার আড়ালে আমার মায়েরা বলবে, এতগুলো পুরুষ সাহাবীর কথা বললো, নারী সাহাবীরা কি কিছু করে নাই? হ্যাঁ, একজন নারী সাহাবীর কথা বলে মোনাজাত হবে, দোয়া ছাড়া কেউ যাব না। রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবার নাম সাআদ আল আসলামি। বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন, সাআদ ছিল মদিনার বড় ডাক্তার। এই নারী সাহাবী রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখেছেন। যখন শিখছে বিশ্বনবী দেখলেন, আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধে আহত সাহাবীদের সেবা দিবে কে? বিশ্বনবী রুফাইদাকে বললেন, রুফাইদা তুমি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো। এই যে সাকিনা আদ্দিন মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো, তোমাদের আইকন হচ্ছে এই রুফাইদা আল আসলামিয়া। বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা উনি ওনার টিম নিয়ে দিতেন। বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মুহাজির মহিলা সাহাবীদেরকে নিয়ে একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন।
খায়বার যুদ্ধে 7ম হিজরিতে যখন বিশ্বনবী যায়, উনি ওনার টিম নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তলোয়ার চালাতে পারি না, আমরা তো তীর মারতে পারি না, আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিসটা দিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী অনুমতি দিলেন, যোদ্ধা সাহাবীদের সাথে রুফাইদা আল আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন। খায়বারের প্রতিটা আহত ইনজুর্ড সাহাবী যারা ইনজুরি শিকার হয়েছেন সবাই রুফাইদা আল আসলামিয়ার এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন কিভাবে বিশ্বনবী ট্যালেন্ট বাছাই করতেন, আপনি অবাক হবেন। বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড প্রতি বছর দেয়া হয়। যদি 8 দিনের এই মেডিকেল আমার বোনেরা যদি জেনে থাকো জানো, না হলে নতুন করে জানো, সার্চ দিও রুফাইদা আল আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহরাইনের ইউনিভার্সিটিতে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, তাহলে আলোচনার সামারি আমরা করি। বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার একটা ইন্টারভিউ হবে, আওয়াজ করে বলেন, আবু মাহজুরাকে বিশ্বনবী কি বানাইছেন? হ্যাঁ, ভুলে গেছেন? সামনের চুলে হাত দিয়ে বিশ্বনবী কি সুন্দর গলায় আজান শিখালেন। মুয়াজ্জিন। যায়েদ বিন সাবিতকে একাডেমিক প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন, তিনি ছিলেন বিশ্বনবীর দোভাষী ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর, the first ambassador of Islam. আব্দুল্লাহ ইবনে আব্বাস, উম্মার বড় শিক্ষাবিদ মুফাসসির। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন জুরিস্ট। কি ছিলেন? জুরিস্ট ছিলেন, এই উম্মার সবচেয়ে বড় জুরিস্ট। খালিদ বিন ওয়ালিদ, সেনাপ্রধান। হাসান বিন সাবিত, হাসান বিন সাবিত ছিলেন বিশ্বনবীর সভাকবি। কি ছিলেন? বিশ্বনবীর সভাকবি ছিলেন। এরপরে হুযায়ফা ইবনুল ইয়ামান কি ছিলেন? গোয়েন্দা বিভাগের প্রধান। মুআয ইবনে জাবাল কি ছিলেন? সিনিয়র আমলা, ইয়ামানের গভর্নর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস প্রিজার্ভেশনের কাজ করেছেন। আর আমাদের রুফাইদা আল আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? নার্স ছিলেন, নার্স হয়ে মেডিকেল সেবা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, পুরো আলোচনার যদি সামারি করি তাহলে বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করেছেন, যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন, আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে যেতে পারবো। আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা, প্রতিটা মানুষ অনন্য, যত্ন নিলে, যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে। ঠিক কিনা? আমাদের হাফেজে কোরআনের সামনে দাঁড়াতে পারে এমন কোন হাফেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় নাই। গোটা বিশ্ব কাঁপিয়ে তারা সেরা, আমাদের ক্রিকেটাররা সেরা, আমাদের তৈরি পোশাক শিল্প সেরা। এরকম অনেক অনেক সেরা জিনিস আছে, আমরা এগুলোরে নার্চারিং করতে পারি নাই, পরিচর্যা করতে পারি নাই, সঠিক তারবিয়াতের অভাব। তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। ঠিক কিনা বলেন? ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কারও করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার হয়তো করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের যে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে। যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে, যে তারা যেন করে, তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন। তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে। আর মানুষকে হারাতে পারে কেউ? জোরে বলো যশোর, মানুষকে হারাতে পারে কেউ? আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই জনসংখ্যা অনেক বড় সম্পদ, এটা আমাদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি, আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ তার 20 গুণ উন্নতির শিখরে চলে যাবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমাদের শ্রমিক ভাইয়েরা বাইরে কাজ করে, আমাদের শ্রমজীবী ভাইয়েরা, প্রবাসীরা, তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমাদের শ্রমের দাম সবচেয়ে কম, সবচেয়ে কম। তারা এম্বাসিতে গুরুত্ব পায় না, এয়ারপোর্টে গুরুত্ব পায় না। এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে। আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই, অল্প বেতন পায়, কিন্তু ইন্ডিয়ানরা দক্ষ শ্রমিক পাঠাইলে তার 3 গুণ বেতন পায়। আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষ ভাবে আর পাঠাতে চাই না, দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব।
আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, আর আমার প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার। জোরে বলো ঠিক কিনা? তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফর্ম করতে হবে, ঠিক কিনা বলেন? সরকার জনগণকে এভাবে পলিশ করতে হবে। মা বাবারা ছেলে মেয়েদের মধ্যে কার কোন যোগ্যতা তাকে ওইভাবে কাজে লাগাতে হবে। সবার এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই। আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, পরীক্ষায় এ প্লাস না পাইলে কই তুই কি করলি, পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে, যা ওর পা ধোয়া পানি খা। কি খা? তা আমি ভাবছি যে পা ধোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে, এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়া ছেলেদের পা ধোয়া পানি। খাওয়া নাই, এগুলার খাওয়া নাই। ওরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে, আর আপনার ছেলেকে এই এ প্লাস গুলারে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে। ওকে দিয়ে আল্লাহ কি করবে আপনি জানেনই না। একটা এ প্লাস, একটা এ গ্রেড একটা মানুষের জীবনকে ঠিক করে দিতে পারে না। আপনার ছেলেকে আল্লাহ অন্যদিকে যোগ্যতা দিয়েছে। ওদের মনোবল ভাঙবেন না, খবরদার খবরদার। ছেলে মেয়েদের মনোবল ভাঙবেন না। যাকে দিয়ে যেটা হবে তাকে দিয়ে সেটা করতে হবে, তার প্রতিভাকে সেভাবে কাজে লাগাতে হবে। তাহলে বাংলাদেশ, আমাদের এই জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। আমাদের সরকারের তত্ত্বাবধানে আমাদের 18 কোটি জনগণ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হোক। আমরা চাই কি চাই না? আমরা ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? ওই জাপানিজদের মতো সৎ, ওই ইউরোপিয়ানদের মতো কালচার্ড। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনেক কিছু দিয়েছেন। যেহেতু বর্তমানে আমরা দেখছি তারা সৎ, তাদের মধ্যে ভ্যালু আছে, সেগুলো আমাদের মধ্যে আনার দরকার আছে না নাই? আর ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে, ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে। ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালিউজ নিয়ে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করেছেন, এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে তুমি নিরাপদ করো, আমরা পড়ি আমিন। আল্লাহ আমার 18 কোটি জনগণকে তুমি জনশক্তিতে রূপান্তরিত করো, আমিন। আল্লাহ আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, ভাইয়ে ভাইয়ে যেন এই দেশকে গড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমার প্রিয় মহিউদ্দিন ভাই বলেছেন, হুজুর এমন একটা ঘোষণাপত্র দিয়ে যাবেন আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে, যেটা গোটা বাংলাদেশে মানুষ এটার উপর আমল করে। আমি যে কথাটা বলেছি এটাই, আসুন আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে ট্রান্সফর্ম করি। আমাদের জনসংখ্যাকে আমরা যেন জনশক্তিতে রূপান্তরিত করি। জনসংখ্যাকে ট্রান্সফর্ম করে জনশক্তি দিয়ে আমরা যেন আগামীর বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ 2.0 কে গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। এই জেনজি, ক্ষমা করে দিও আমাকে, অনেক ধমক দিছি, বকা দিছি। আল্লাহ তোমাদেরকে করুক, কবুল করুক, যশোরবাসীকে কবুল করুক, আদ দিনকে কবুল করুক, এই মেডিকেল কলেজকে কবুল করুক, ইসলামের জন্য বাঁধ ভাঙা এই জোয়ার এবং উচ্ছ্বাসকে আল্লাহ তাআলা কবুল করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ও বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক, তোমার আকাশ বাতাসের তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট রে আল্লাহ। ছোট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে চেয়ে রইলাম। আমাদের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, আত্মীয় স্বজন সবার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের যত